আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে অনেকদিন দেখা কথা হয় না, কারণ আমার পরীক্ষা চলতেছিল, মাঝে মাঝে আমি একটু গুম হয়ে গিয়েছিলাম। ওকে, নেভার মাইন্ড, আমরা এখন শুরু করব। আমরা আজকে যে টপিকে কথা বলবো বা আজকে যে টপিক নিয়ে তোমাদের সামনে আসা সেটা হলো আরইউ এ ইউনিট বা রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট যেটা আছে এইটা নিয়ে। তোমাদের পরীক্ষার আর 2 মাস আছে। এই 2 মাসে রাজশাহী ইউনিভার্সিটিতে টপ করা এটা কি মিথ নাকি এটা বাস্তবে সম্ভব? এটা আমি আমার রিয়েল লাইফ থেকে, আমার নিজের লাইফ থেকে আমি তোমাদের বলতে পারি যেটা 100% সম্ভব। 2 মাস মোর দেন এনাফ। ঠিক আছে, তুমি যদি মূলত রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটের প্রিপারেশন কার নিচ্ছ, সেকেন্ড টাইমার একটা বড় গ্রুপ আছো তোমরা, আর যারা ডিউ ইউনিট পরীক্ষা দিয়েছিলে, হয়তো পরীক্ষা ভালো হয় নাই অথবা ব্যাকআপ রাখতে চাচ্ছ, তারাই কিন্তু নিচ্ছ, তাই না? তো ডিউ ইউনিট যারা প্রিপারেশন নিয়েছো, আগে নিয়েছো অথবা এই বছরই নিয়েছো, তাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটটা ধরা খুবই ইজি। জাস্ট একটু স্ট্র্যাটেজিক ভাবে আগাইতে পারলেই ভালোভাবে সম্ভব। ওকে, রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিট কেন আলাদা অন্য পরীক্ষাগুলোর থেকে একটু চিন্তা করো। প্রতিটা এমসিকিউ এর জন্য কিন্তু বরাদ্দকৃত মার্ক হলো 1.25, কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু অন্য এক্সামগুলোর মতোই। প্রতিটা কোয়েশ্চেনের ভুল উত্তরের জন্য তুমি নেগেটিভ মার্কিং হবে 0.25, তবে প্রতিটা ঠিক উত্তরের জন্য তুমি পাবা 1.25। এটা কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি করতেছে। অন্য পরীক্ষায় তুমি 1 পাও প্রতিটা সঠিক উত্তরের জন্য, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি এখানে একটা বড় ডিফারেন্স তৈরি করছে। এবং বাংলা, ইংলিশ, জিকে মূলত এই 3 ধারার পরীক্ষা, তবে ডিউ ইউনিটের সাথে রাজশাহী ইউনিভার্সিটির কিছু তফাৎ আছে, যেগুলো তুমি যদি ধরতে পারো, তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে অ্যানালিসিস করে এই তফাৎগুলো ধরতে পারো, তোমার জন্য খুবই ইজি হবে আরইউ ইউনিট। এবং তুমি যদি আগে কোনো পরীক্ষা ভালো হয় নাই, বিউপি হয় নাই, ডিউতে হয় নাই, জাহাঙ্গীরনগর হয় নাই, তুমি এই কয়টা দিন পরে রাজশাহী ইউনিভার্সিটি টপ করতে পারবা। এবং রাজশাহী ইউনিভার্সিটির ল সম্পর্কে নতুন কিছু বলতে হবে না। রাজশাহী ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টি কিন্তু একদম সেরা, ওয়ান অফ দ্য বেস্ট ল ফ্যাকাল্টি ইন বাংলাদেশ। ঠিক আছে, এখান থেকে অনেক প্রমিনেন্ট মানুষজন বের হয়েছে, তাছাড়া এমনিতে অনেক রেপিউটেড। সো রাজশাহী থাকার জন্য একটা ভালো শহর, রাজশাহী ইউনিভার্সিটি ভালো, ক্যাম্পাস ভালো, এবং ল ফ্যাকাল্টি ওয়ান অফ দ্য বেস্ট ল ফ্যাকাল্টি। সো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু অনেক অপরচুনিটি তৈরি করতেছে তোমাদের জন্য, যেটা তোমাদের স্ট্র্যাটেজিক ভাবে গ্র্যাব করতে হবে। আচ্ছা, ডিউ এর থেকে কি জানো আলাদা, কি কি ব্যাপার আলাদা তোমাকে স্ট্র্যাটেজিক ভাবে পড়তে হবে। কেন? রাজশাহীতে কোয়েশ্চেন রিপিট হয়, বেশ ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেন রিপিট হতে পারে, একটা চান্স থাকে। সো ফার্স্ট অফ অল তুমি যেটা করবা, তুমি যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়ে তুমি কোয়েশ্চেন সলভ করো। ঠিক আছে, বাংলা আমি কিছু সাজেশন দিয়ে দেবো, এবং তোমাদের তো পড়ার রুটিনও ইনশাল্লাহ ডে বাই ডে আমরা দিয়ে দেবো, আমি আর আকাশ ভাইয়া মিলে দিয়ে দিব। বাট আমি তোমাদেরকে কিছু সাজেস্ট করব, সেটা হলো মানে জাস্ট ওভারঅল একটা ইম্পর্টেন্স, কোন টপিকগুলো আমাদের পড়া উচিত, এটার একটা ধারণা দিয়ে দিব। ধরো বাংলার ক্ষেত্রে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তোমাদের মেইন বইয়ের ফুল সিলেবাস। ঠিক আছে, তোমাদের মেইন সিলেবাস যেটা, সিলেবাসের প্রতিটা গদ্য পদ্য এবং নাটক উপন্যাস, এটার উপরে কোনো কিছু ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তারপরে আসতেছে বিরোচন অংশ বা গ্রামার অংশ। বিরোচন অংশে কি আছে? বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, অর্থতত্ত্বের যে বিষয়গুলো, এগুলো তুমি একটু ভালো মতো কোয়েশ্চেন সলভ করবা মেইনলি। ঠিক আছে, কারণ সব তো ঢালাভাবে মুখস্থ করা সম্ভব না, বাট কোয়েশ্চেন সলভ করলে দেখবা যে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন বারবার রিপিট হয়েছে, এগুলো আসলে যেন তুমি ভুল না করো। তারপর গ্রামারের ক্ষেত্রে বেসিক গ্রামার আমি বলবো সবচেয়ে সেফ কি জানো? পার্টিকুলারলি আমি তোমাকে কয়েকটা 2-3-4টা টপিক দেখাই দিয়ে বললাম যে এদের থেকে কমন আসতে পারে, এটা করা উচিত না। তোমার বেসিক গ্রামার, বেসিকে ফোকাস করো। তুমি আবার নতুন করে ভালো মতো টপিকগুলো ধরো। ঠিক আছে, একদম গোড়ার থেকে শুরু করো। ধ্বনি, ধ্বনি প্রকরণ, শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, তারপরে দেখো পদ প্রকরণ, কারক, সমাস, সন্ধি, মেইন কোর টপিক গুলো তুমি পড়ে রাখো ভাই, সমস্যা নেই, প্রতিটা অ্যাডমিশনে লাগতেছে। সো এটা নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তুমি যদি রচনাংশ, গ্রামারের একদম বেসিক আইটেম গুলো এবং বাংলা বইটা ক্লিয়ার রাখো, অনেকটা ডিউ ইউনিটের মতোই এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। ইংলিশে অনেকে প্যারা খাচ্ছ যে ভাই কম্প্রিহেনশন কি করব। কম্প্রিহেনশন খুবই ইজি ব্যাপার, তোমাকে উত্তর তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তুমি জাস্ট উত্তর বের করে তুমি বসাবা। ঠিক আছে, তুমি সঠিক উত্তরটা দাগাবা। এইটা একদম আমাদের যে এসএসসি তে তোমরা সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ করছো, ওইটাকে কম্প্রিহেনশন নাম দিয়ে তোমরা এত জটিল করার কোনো কিছু নাই, জিনিসটা কম্প্রিহেনশনই। বাট এই যে সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ যেমন করতে, একইভাবে এখানে কোনো অনেক মারাত্মক দাঁত ভাঙা কিছু আসে না। ইউজুয়ালি রাজশাহীতে ইউনিভার্সিটিতে দাঁত ভাঙা কোনো ইংলিশ ওয়ার্ড থাকে না। আমরা আইবিএ বা বিউপির বিবি এর কোয়েশ্চেন দেখলাম এরকম কোয়েশ্চেন পেতে পারি, বাট রাজশাহী ইউনিভার্সিটির ইউনিট কিন্তু এরকম না। ঠিক আছে, তারপরে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আছে, রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো ফিল ইন দ্য গ্যাপস করে আসে কিন্তু ইংলিশে। এই আইটেম গুলো একটু ক্লিয়ার রাখবা। এরপরে আসতেছে দেখো আইডেন্টিফিকেশনাল টপিকস। ঠিক আছে,
ধরো ক্লজ বা পার্টস অফ স্পিচ, তোমাকে ধরো একটা বাক্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে দিয়ে বললো যে এইটা কোন ধরনের ক্লজ, এটা কি নাউন ক্লজ, এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ, নাকি এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এইরকম কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে দিবে। এই আইডেন্টিফিকেশনাল টপিক গুলো রাজশাহী ইউনিভার্সিটিতে খুব কমন। এরপরে ইংলিশ ধরো গেল, ইংলিশ বেসিক গ্রামার তো পড়বা। ইএফটি পড়তে পারো কেন? পড়তে হবে, ঠিক আছে, পড়তে পারো না, পড়তে হবে কম্প্রিহেনশনের জন্য। তোমার কিন্তু ইএফটি থেকেও একটা প্যাসেজ দিয়ে ওইটার উপরে কোয়েশ্চেন দিতে পারে। তো ইএফটি ক্লিয়ার থাকলে তোমার ওইটা কিন্তু 5 মার্ক একদম ধরা ক্লিয়ার। এরপরে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানে একটু এক্সেপশনাল কোয়েশ্চেন আসতে পারে, একটু বেসিক আইসিটি আসতে পারে। তারপরে সিরিজের কোয়েশ্চেন আসে, ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু খুব কমন দেখবে যে ধারা, আমরা যে ম্যাথের সিরিজ পড়েছি একসময় তো পড়ছি এসএসসিতে, তাই না, ধারার কোয়েশ্চেন গুলো কিন্তু আসতে পারে, বা বেসিক জিওমেট্রি, এই টাইপ কোয়েশ্চেন গুলো কিন্তু আসে, আইকিউ, সিরিজ। তারপরে খেলাধুলা টপিকটা খুব ভালো মতো পড়বে রাজশাহী ইউনিভার্সিটির জন্য। আমার মনে পড়ছে আমার যখন ডিউ বিএড পরীক্ষা শেষ হলো, তারপরে 1-1.5 মাস মতো ছিল রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হওয়ার। তবে আমি এর মধ্যে পুরো মাস পড়ি নাই, আমি লাস্ট মনে হয় 7-10 দিন যে পরীক্ষা দিব বিধায় আমি কিছু একটু অ্যানালিসিস করছিলাম কোয়েশ্চেন ব্যাংক। বাট আমি দেখছিলাম যে খেলাধুলা টপিকটা ইম্পর্টেন্ট, সাম্প্রতিক তো সবসময় ইম্পর্টেন্ট ছিল, এবং মৌলিক বিষয় বলি, এবং এক্সেপশনালি ধারা বা জিওমেট্রিক্যাল কিছু কনসেপচুয়াল বিষয় রাজশাহী ইউনিভার্সিটিতে আসে। তো তুমি এইগুলো যদি ক্লিয়ার রাখো, এবং পার্মানেন্ট জিকে গুলোও কিন্তু ক্লিয়ার রাখতে হবে, জোবাইশ জিকে যে মেইন বইটা আছে, নট অনলি সাম্প্রতিক, মেইন বইয়ের টপিক গুলো, এটা যদি ক্লিয়ার রাখো, জিওমেট্রি কিন্তু ক্লিয়ার। দেখো, বাংলা 28, ইংরেজি 28, জিকে 24, এই টোটাল 80টা কোশ্চেনের জন্য তুমি বরাদ্দ পাচ্ছ 100 মার্ক। এই 80টার 100-র মধ্যে তুমি যদি 72 থেকে 75 পাইতে পারো, তুমি মোটামুটি শিওর থাকে তুমি ল ফ্যাকাল্টিতে চান্স পাবা। ল ডিপার্টমেন্ট হতে পারে অথবা ল ল্যান্ড হতে পারে, বাট ল ফ্যাকাল্টিতে তুমি ইনশাল্লাহ পাবা। আর 60+ পাইলে ধরে রাখবা যে তুমি মোটামুটি টপ না করতে পারলেও তুমি চান্স পাবে, ঠিক আছে। সো আমরা অবশ্যই প্ল্যান রাখবো টপ করার, আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব পরীক্ষায় যেন খুব ভালো করতে পারি, এবং রাজশাহীর বেস্ট ফ্যাকাল্টি এই ইউনিটের ল ফ্যাকাল্টিতেই যেন আমরা চান্স পেতে পারি। ওকে, যে কোনো প্রবলেম কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের রুটিনটা দ্রুত দিয়ে দিলে ভালো হয় কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। সো বেস্ট অফ লাক ফর আরইউ অ্যাডমিশন। আরইউ এর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য দোয়া থাকলো।